যারা হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করতে যাচ্ছেন আমাদের ব্লকাটারে, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের জন্য আমরা যদি সোশ্যাল চ্যাটবটে এখানে অ্যাড এ নিউ সোশ্যাল পেজ, এখানে আমাদের দিতে হবে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনাকে দিতে হবে হোয়াটসঅ্যাপের পেজ নেম, যে পেজ নেমে দিতে চান সেই পেজ একটা আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ ফর ব্লকাটার। এটা আপনার মনে রাখার জন্য, এটা আসলে কোনো কাজে দেবে না, এটা জাস্ট আপনার মনে থাকবে যে কোন পেজ থেকে এই ডাটাটা হ্যান্ডেল হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ দিলাম আর প্ল্যাটফর্ম আইডি আর অ্যাক্সেস টোকেন। আমাদের এখানে দিতে হবে অল ডেভেলপার ফেসবুক ডট অ্যাপস, এখান থেকে যে আপনাকে একটা অ্যাপস তৈরি করে নিতে হবে। আমি একটা পেজ, ওকে, আমরা অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি। আপনার অ্যাপসের একটা নাম দিয়ে দেবেন, তারপর ইমেল আপনার দিয়ে দেবেন। আমি ইমেলটা চেঞ্জ করলাম না, যা আছে তাই। এখান থেকে আদার্স দিয়ে বিজনেস, তারপরে অ্যাপ ব্লকাটার এআই। আমি আর কিছু সিলেক্ট করলাম না, করলেও করতে পারেন। আমি যদি দেই একটা বিজনেস সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখন অথেন্টিকেশন কোড যেটা চাই আপনার যদি সিকিউরিটি দেওয়া থাকে সিকিউরিটি যাবে। তো আমার অথেন্টিকেশন কোড দেওয়া আছে, আমি অথেন্টিকেশন কোডটা দিচ্ছি। অথেন্টিকেশন কোডটা হচ্ছে ফেসবুক 239743743 সরি 2397443, তারপর আসতেছে না। ওকে, ও সরি, ভুলে গেছে। এটা হচ্ছে 0570881 তো আমাদের পেজ হয়ে গেছে। এবার এখন অ্যাড ক্রিয়েট পর এখানে আপনি এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে দিতে পারেন ওই মেসেঞ্জার, যে অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে এপিআইটা আছে, এটা হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপ সেট আপ। আর কিছু করতে হবে না, জাস্ট এটা সেট আপ ক্লিক করে দিলাম। এখন কুইক স্টার্টের আপনার কোনো দরকার নেই, আর কী বলুক এপিআই কনফিগারেশনে আসেন যদি। ও, এই বেসিক ডাটা দিতে হবে, তো বেসিক ডাটা কন্টিনিউ করে দিচ্ছি। ও দিলে একটা কিন্তু আপনাকে নাম্বার জেনারেট করে দেবে। ওকে ফাইন, এই যে একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো আমাদের এখান থেকে কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বার আইডি, এটাই আমাদেরকে কপি করতে হবে। তো এইটা কপি করে আমাদের যদি পেজে যাই, তো প্ল্যাটফর্ম আইডি হচ্ছে আমাদের এটা। ওকে, প্ল্যাটফর্ম আইডি হচ্ছে আমাদের এই ফোন নাম্বারটা। আর টোকেন হচ্ছে, টোকেন এখনও জেনারেট করিনি। টোকেন যদি জেনারেট করি, টোকেন কয়েকবার জেনারেট করা লাগতে পারে। তো আমরা যদি প্রাইমারি সিলেক্ট করে দিচ্ছি, আমাদের নতুনটা হচ্ছে এটা। ওকে ফাইন, আমরা টোকেনটা জেনারেট করে দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাড পেজ ক্লিক করে দিলাম। অ্যাড পেজ ক্লিক করার সাথে সাথে কিন্তু এর মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের এখন আমাদের হোয়াটসঅ্যাপ এডিট করতে হবে। হোয়াটসঅ্যাপ এডিট করে দুইটা ডাটা দিতে হবে, সেটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আইডিটা দিতে হবে। তো এডিট করলে আমাদের অপশানটা আসবে বিজনেস অ্যাকাউন্ট আইডি। ওকে ফাইন, আর ক্লায়েন্ট সিক্রেটটা আপনারা পাবেন, অর্থাৎ অ্যাপ সেটিং থেকে বেসিকে গেলেও ক্লায়েন্ট সিক্রেটটা পাওয়া যাবে। আমাদের অ্যাপ সিক্রেটটা দিতে হবে। তো এখানে আপনার অ্যাপ আইডি দেখাবে, এই যে অ্যাপ আইডি। তো আমাদের কিন্তু অ্যাপ আইডি একটা সেট আপ করাই আছে, অ্যাপ আইডি আমাদের লাগবে না। তো অ্যাপ আইডি থাক, আমাদের হচ্ছে শো সিক্রেট, কপি করে নিলাম। তো আমাদের ফোন নাম্বারটা দিলেই হবে এখানে, আর এখানে হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট আইডি আমরা দিয়ে দিলাম। দিয়ে যদি আপডেট দিই, ওকে ডান। আমাদের এটা লাইভ করে দেওয়া লাগবে, লাইভ করে দিলে জন্য আমরা লাইভ করে দিচ্ছি। সেভ চেঞ্জ,
আর আমরা এখন যদি লাইভ ক্লিক করি লাইভ হয়ে যাবে। আমাদের লাইভ হয়ে গেছে একটা। এখন যদি আসি আমরা হোয়াটসঅ্যাপে ওয়েবহুকটা আমরা সেট আপ করিনি এখনও। তো ওয়েবহুকটা সেট আপ করার জন্য আমাদেরকে এখন এই ভিউ ডাটা দিতে হবে। ভিউ ডাটা দিয়ে ডাটা সোর্স বা বট সেট আপ যদি যাই আমরা সেট আপ করে নিচ্ছি। আমরা এইটা দিলাম আর টোকেন দিচ্ছি, কোনটা আমাদের টোকেন দেওয়া আছে সেটা দিচ্ছি। দেওয়ার পর আমরা ভেরিফাই অ্যান্ড সেভ দিলাম। ওকে ফাইন, আমাদের ডাটা সেভ হয়ে গেছে। এখন যদি আসি এখান থেকে পারমিশন যদি দিয়ে দেন মেসেজ ফিড আর কিছু দিলে দেন, না দিলে সমস্যা নেই। এখন এখান থেকে আমরা বের হলাম, বের হয়ে আমাদের এখন মেসেঞ্জার থেকে এপিআই কনফিগারেশনে যদি যাই এখানে একটা মেসেজ আমরা সেন্ড করতে হবে। মেসেজ যদি প্রাইমারি আমরা সেন্ড করি, আবার যাচ্ছে ডাটা, তো আমরা আবার দিলাম, সমস্যা নেই। ও যতবার সাবে দিতে সমস্যা নেই, আমাদের একই ডাটা। কনফিগারেশন ডান। এখন আমরা যদি যাই ও শো করুক, আমরা এপিআই সেট আপে যদি যাই আমাদের মেসেজ সেন্ড করতে হবে। আমাদের মেসেজ সেন্ড করার জন্য আমরা একটা নাম্বার হ্যান্ডেল করি, বিডি 01601882885। আমরা এটা নাম্বার দিয়ে একটা মেসেজ পাঠার চেষ্টা করতেছি। তো এখানে কোড যাবে, তো আমরা এখানে আসছি, দেখি কোথায় কোড আসতেছে। কোড আসছে, এটা ফোনে কোড আসছে 28236। কোডটা এখানে আসে নেই, কোডটা আসছে এখানে 28236 28236। ডান। তো আমাদের নাম্বার অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যদি মেসেজ পাঠার চেষ্টা করি, কোথায় আমরা মেসেজ পাঠাবো? ওর নাম্বারে, এই নাম্বারটাতে, তাই না? একটা মেসেজ আমরা ট্রাই করি যে মেসেজটা সেন্ড হচ্ছে, অ্যাক্সেস টোকেনটা মিসিং হচ্ছে। তো অ্যাক্সেস টোকেনটা যতবারে আমরা জেনারেট করবো, এদের একটা সেশন থাকে, সেশনটা কিন্তু যদি সেশনটা হারালে এটা রিজেনারেট করতে হবে। তো আমরা এখানে দিলাম, তাহলে আমাদেরকে আবার এখানে যে আপডেট করে দিতে হবে। ওকে, আমরা আপডেট করে দিচ্ছি। এখন যদি আমরা মেসেজটা পাঠার চেষ্টা করি, মেসেজ কিন্তু গেছে। ওকে, তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের যে পেজটা আছে, পেজে যদি ডাটা না থাকে তাহলে তো আমাদের মেসেজ রেসপন্স দেবে কি? তো আমাদের যেহেতু এটা ডাটা একটা জায়গায় সেভ করাই আছে, তো আমরা একটা পেজের ডাটা আরেকটা পেজে শো করাবো। সেটার জন্য এই ডাটা সোর্স ক্লিক করে ক্লিক করে আমরা দিচ্ছি আমাদের ফেসবুকে যে ডাটাগুলো আছে একবার ইনক্লুড করে দিচ্ছি, ওই ডাটাটাই আমরা হোয়াটসঅ্যাপেও শো করবো। যে বিজনেস দেবেন সেই বিজনেসে সেট আপ করতে হবে। তো আমাদের ফেসবুকের ডাটা অলরেডি সবগুলো চলে আসছে, আর কিছুই করতে হবে না। তো আমরা এখন যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে যাই মেসেজ চলে আসছে, হাই। তো মেসেজ ওই কনফিগারেশন থেকে আমাদের একটা কাজ করা হয়নি, সেটা হচ্ছে ওই মেসেজের পারমিশনটা দেওয়া হয়নি, এই সাবস্ক্রিপশনটা ক্লিক করে দিতে হবে। তো আমরা যে কনফিগারেশন ক্লিক করলাম, নিচে আসলে দেখবেন যে কোথায় ওই মেসেজ অপশানটা আছে। তো মেসেজ অপশানটা আমরা ক্লিক করে দিলাম। তো এবার কিন্তু এই মেসেজটা শো করছে। তো মেসেজটা যেহেতু শো করছে, তো এখন আমরা যদি যাই এপিআই সেটআপে, আবার যদি আমরা এটা হারে যায় আর কি, এই টোকেনটা যদি হারে যায়, টোকেন থাকলে ভালো, না থাকলে যদি সরে যায় তাহলে আবার মানে সেশনটা রিজেনারেট করতে হবে। তো বুঝছেন, সেশনটা রিজেনারেট করতে হলে সেশন টোকেনটা আবার চলে যায়। তো সেকশন টোকেন আমরা কপি করে নিলাম। একটা হচ্ছে এপি ডিবাগার নামে কিছু একটা আছে, এখানে সার্চ করবেন তাহলে পাবেন। আসলে টুলস কোথায় আছে, অ্যাক্সেস টোকেন ডিবাগার একটা আছে, দেখছেন? এখানে আপনারা টোকেনটা যদি দেন, টোকেনটা দিলে একটু ডিবাগ করেন, ডিবাগ করলে আপনাকে এখানে দেখাবে কতক্ষণ এটা থাকবে। এটা সর্বোচ্চ
এক্সপায়ার 1 ঘন্টার মধ্যে এক্সপায়ার দেবে। তো ওইটা আমরা বাড়িয়ে নেওয়ার জন্য এক্সটেন্ড একটা টোকেন ইউজ করব। তো এইটা কপি করে নিচ্ছি। এইটা আমরা এখন যদি ইউজ করি, তো আমাদের সোশ্যাল চ্যাটবটে আপনাদেরকে এটা ইউজ করতে হবে। তো ওই সোশ্যাল চ্যাটবটে যদি আমরা যাই, এখন আমাদের এক্সচেঞ্জ টোকেন যেটা আছে সেটা ইউজ করলাম, নাহলে কিন্তু 1 ঘন্টা পরে এটা আমার আর 1 ঘন্টা পরে ইউজ করতে পারবে না। তো আমরা হ্যালো, দেখেন মেসেজের রিপ্লাই কিন্তু চলে আসছে, তাই না? আমাদের এআই থেকে কিন্তু সব কিছু এখন জেনারেট হবে। এআই যেভাবে সেট আপ করা আছে ওই রিপ্লাইগুলো এখন হোয়াটসঅ্যাপে চলে আসবে। এটা কিন্তু এআই রেসপন্স চলে আসতেছে, আর এখানে হিউম্যান কোনো নেই, বুঝতে পারছেন? তো এখানে ল্যাপটপ আমরা হাউ টু বাই যখন ইউজ করলাম তখন ও কিন্তু হাউ টু বাইয়ের অপশান দিয়েছে, যে এখানে মান্থলি প্রাইসিং এখানে আছে আর লাইফ টাইমটা এখানে আছে। আমি থ্যাঙ্কস দিলাম। তো ওটা কিন্তু টোটালি এআই থেকে কমপ্লিট হচ্ছে। টোটাল এখানে এআই এর সুবিধা হচ্ছে কি, এখানে যদি আপনারা বাংলা দেন ভাইয়া যদি লিখে দেন কিন্তু ও অটোমেটিকলি আপনাকে বাংলায় রেসপন্স হ্যাভ ইউ চেক দ্য ব্লকডারিয়েট হাউ আর ইউ যদি দেন, তাহলে ও কিন্তু হাউ আর ইউ নিয়ে নেবে। তো এই রেসপন্সগুলো আপনি যেভাবে সেট আপ করবেন সেভাবে কিন্তু ও রেসপন্স অটোমেটিকলি নিয়ে নেবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের এপিআই যেটা। তো হোয়াটসঅ্যাপের এখানে ভিডিও অফ করে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।